রান্না হলো আমাদের ঐতিহ্য, আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরএফএল গ্যাস স্টোভ রান্নায় ঐতিহ্য। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। পুরো রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে ঐতিহ্যবাহী রান্নার পদগুলো উপস্থাপন করতে, আর তাই আমার সঙ্গে থাকেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পীরা। আজও এই ব্যতিক্রম নয়, আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। কেমন আছেন আপু? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। বাংলাদেশের ঐতিহ্যের ধারক এবং বাহক কিন্তু আমরা নিজেরাই। আমরা যদি আমাদের ঐতিহ্যকে ভুলে যাই, নিজেদের পরিচয় কিন্তু হারিয়ে ফেলবো। তাই বিদেশি খাবার যতই আমাদের জীবনে জায়গা করে নিক না কেন, ঐতিহ্যকে ভুলে নয়, শেকড়কে ভুলে নয়। একজন রন্ধনশিল্পী হিসেবে আপনার দায়িত্ববোধের জায়গা থেকে আজকে ঐতিহ্যবাহী কোন রান্নার পদ আমাদেরকে দেখাবেন? আমি যে রেসিপিটা করছি এটা হচ্ছে একদম নাটোর জেলার একটা খাবার। নাটোরের দেখা যাচ্ছে অনেক ঘরে ঘরে এটা খুবই ট্রেডিশনাল একটা খাবার, সবাই খুব পছন্দ করে এটা। সেটা হচ্ছে কবুতর কদু। এটা মনে হয় যে নাটোরের মানে ঐতিহ্যবাহী হতে পারে, কিন্তু সারা বাংলাদেশেই কিন্তু এই খাবারের চল রয়েছে মোটামুটি। আমরা দেখা যাচ্ছে যে পুরান ঢাকায় কবুতর ভুনা করে খাই, কবুতর ফ্রাই করে, কবুতরের রোস্ট করা হয়। তো কম মশলায় এই রান্নাটা, এবং এটার মধ্যে একটা বিশেষ মশলা ব্যবহার করা হয়, সেটা আমি রাতে বলবো। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। প্রথমে আমরা আরএফএল গ্যাস স্টোভটা অন করে দিচ্ছি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা ব্যবহার করছি আরএফএল গ্যাস স্টোভ। শাহনাজ আপু, আপনি দেখতে পাচ্ছেন 8mm টেম্পার্ড গ্লাস টপ প্যানেল, যা দীর্ঘস্থায়ী এবং মজবুত, সেই সাথে 50,000 বার অটো ইগনিশন দেয় একেবারে হ্যাসেল ফ্রি রান্না। এবং আপনি জানেন যে আরএফএল গ্যাস স্টোভের ইগনিশন সেটে ফায়ারপ্রুফ কেবল ব্যবহার করা হয়, তাই দুর্ঘটনার কোনো আশঙ্কাই নেই। তাই আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ এবং ঝামেলাহীন। বাহ, আমরা সবসময় চেষ্টা করবো আরএফএল গ্যাস স্টোভের চুলায় রান্না করতে। এবার হচ্ছে আমরা তেল দিয়ে দিব। এখানে খুব বেশি তেল না, আমরা এখানে 1/4 কাপ তেল দিব। ওকে, তেলটা গরম হতে হতে আমরা এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমরা যেটা করবো, আমরা কাঁচামরিচটাকে কেউ চাইলে ফালিও করতে পারে, কেউ চাইলে টুকরো করে দিতে পারে। আমরা এখানে জাস্ট একটু বড় বড় করে টুকরো করে দিয়ে দিব। শুকনো মরিচের ঝালের সাথে কাঁচামরিচের যে একটা ফ্লেভার, টেস্ট, ঝাল খেতে অনেক বেশি ভালো লাগবে। গতানুগতিক আমরা যেটা হয়, কবুতরটা দেখা যাচ্ছে যে বেশিরভাগই কবুতরের সাথে কোনো কিছু আমরা দিয়ে রান্না করি না। দেখা যাচ্ছে কবুতরটা কিন্তু সবসময় ভুনা, কবুতর ফ্রাই অথবা রোস্ট এভাবেই করা হয়, তাই না? এই রান্নাটা কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, সময়ের সাথে সাথে যেটা বলছিলাম যে বিদেশি খাবার আমাদের জীবনে জায়গা করে নিয়েছে, তবে সেটা আমাদের ঐতিহ্যকে ভুলে নয়। আর যেহেতু রমজান মাসে এই যে ইফতারে এবং সেহরিতে আমরা একসাথে টেবিলে বসে সবাই মিলে খাওয়ার যে প্র্যাকটিস, সারা বছর কিন্তু হয় না। সবাই যার যার মতো ব্যস্ত থাকে, যার যার মতো খেয়ে নেয়। ইফতারে এবং সেহরিতে কিন্তু আমরা সবাই একসাথে বসি। তো সেই জায়গায় যদি আমরা আমাদের ঐতিহ্যবাহী পদগুলো রাখি, তাহলে কিন্তু নতুন প্রজন্ম ঐতিহ্যবাহী পদগুলোর সাথে সখ্যতা করে তুলতে পারবে। শাহনাজ আপু, একটি বিষয় লক্ষ্য করেছেন, আরএফএল গ্যাস স্টোভে আছে স্মার্ট এয়ার কন্ট্রোলার, সেই জন্য কোনো রেড ফ্লেম আপনি দেখতে পারবেন না, একদম কিন্তু ব্লু ফ্লেম, তোমার শাড়ির মতো। আর সেই কারণে কিন্তু হাঁড়িতে কালি পড়ে না, মানে রান্নার পাত্রে কালি পড়ে না। যারা রান্না নিয়ে কাজ করে আমি দেখেছি যে এই আপনাদের প্রয়োজনীয় হাঁড়ি পাতিলের সাথে কিন্তু আপনাদের খুব ভালো অ্যাটাচমেন্ট থাকে, একটা ইমোশনাল বন্ডিং থাকে। তো সেই জায়গা থেকে কিন্তু সেগুলো আপনাদের শখের হাঁড়ি হয়ে থাকে, গৃহিণীরও কিন্তু শখের হাঁড়ি। তো সেখানে আরএফএল গ্যাস স্টোভ ব্যবহার করলে কালি পড়ার কোনো প্রবাবিলিটি নেই। এবার মশলা কষানোর জন্য যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু পানি দিব। আমরা এখানে একদম 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একসাথে করা। এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব আমরা জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া। এটা একটু কম দিব কারণ ভাজনা বাটা যেটা, সেখানেও গরম মশলা আছে। আচ্ছা, এবার দিব আমরা 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার আমরা মরিচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, খুব ভালো মতো এখন মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আপনি দেখবেন আপনার এই রান্নার কাজটি আজকে খুব দ্রুত হয়ে যাবে, খুব ইজি হয়ে যাবে আপনার রান্না, কারণ আরএফএল গ্যাস স্টোভে ব্যবহার করা হয়েছে সায়েন্টিফিক নজেল ও 100% ব্রাশ বার্নার, যার কারণে সমানভাবে দ্রুত তাপ ছড়িয়ে পড়ে চারদিকে, তাই গ্যাস কম লাগে, টাকাও বাঁচে। এখন আমরা কবুতরটা দিয়ে দিব। কবুতরগুলি আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন কবুতরটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কবুতর কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না। লাউটাও যেহেতু রান্না হতে একটু সময় লাগবে, আমরা দিয়ে দিচ্ছি। লাউয়ের কিন্তু আমি বিচিগুলো ফেলে নিয়েছি। কিন্তু আমি প্রায়ই আসলে রন্ধনশিল্পীদেরকে দেখেছি যে প্রায়ই সিডলেস ব্যাপারটাকে খুব প্রাধান্য দেয়। এটার কারণ হচ্ছে সেখান থেকে অনেক বেশি পানি বের হয়, তারপর পানসে হয়ে যায়। এখন পরিমাণ মতো অল্প পানি দিব, খুব বেশি না, খুব সাবধানে। আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিলাম। এখন যেটা করব, ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে
10 মিনিট রান্না করব। আচ্ছা, সবগুলো উপকরণ ব্যবহার করা হলো। শাহনাজ আপু, আপনি বলেছিলেন যে ভাজনা বাটা পরে দেবেন, সেটা কখন দেওয়া হবে? এই যে এখন এখন? হ্যাঁ, আচ্ছা, আমরা দিয়ে দিলাম ভাজনা বাটা। এটা দিলে কিন্তু এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা যদি মিশতে একটু প্রবলেম হয়, আমরা একটু সামান্য একটু পানি দিব, বেশি না। এটা হচ্ছে এই ভাজনা বাটাটাই হচ্ছে এটার বিশেষত্ব। এক এক দেশে এক এক রকম চল। আমাদের যেহেতু সেহরিতে একেবারে আমরা ভাত তরকারিটাই পছন্দ করি, তো আমরা কিন্তু অনায়াসে এরকম লাউ দিয়ে কবুতরের রেসিপিটা রাখতে পারি সেহরিতে। আচ্ছা আপু, তাহলে আমরা একটু দেখে নেই যে কি অবস্থায় আছে। আমার মনে হচ্ছে একটু একটু অ্যারোমাতে যে হয়ে গেছে। একটু একটু অ্যারোমা না, এখন তুমি ফুল অ্যারোমা পাবে। এখন যেটা করবো, আমরা নামানোর আগে একটু ধনেপাতাকে কুচি করে নিব। হ্যাঁ, এই উপর থেকে আমরা ছড়িয়ে দিলাম। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমরা সার্ভ করে দিই। আপনার জন্য সার্ভিং ডিশ। খুব সুন্দর কালার কম্বিনেশন আসছে। এবার একটু সৌন্দর্যের জন্য উপর থেকে একটা ধনেপাতা দিয়ে দিলাম ফ্রেশ। তৈরি হয়ে গেল কবুতর কদু। অনেক ধন্যবাদ আপু, এই দারুণ ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি আমাকে এবং দর্শকদেরকে শেখানোর জন্য। প্রিয় দর্শক, নাটোর বলতেই আমরা বুঝি বনলতা সেন, রানী ভবানী, চলনবিল, কাঁচাগোল্লা, উত্তরা গণভবন ইত্যাদি। আর আজকে আপনাদেরকে শিখিয়ে দিলাম নাটোরের ঐতিহ্যবাহী কবুতর কদু। আশা করছি এই পদটি আপনাদের ভালো লেগেছে। তাহলে চলুন আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী। আপু, আপনার সাথে আমার দারুণ সময় কাটলো আজকে। আপনার কেমন লাগলো? অনেক বেশি ভালো লাগলো। তোমার সাথে রান্না করতে করতে কিভাবে সময় চলে যায় বলতেই পারি না। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দীপ্ত টিভিকে, ধন্যবাদ আরিফেল গ্যাস স্টোভ রান্নার ঐতিহ্যকে। খুব ভালো থাকবেন। রমজানুল মুবারক। রমজানুল মুবারক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আরিফেল গ্যাস স্টোভ রান্নার ঐতিহ্য। আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আর হ্যাঁ, আরিফেল গ্যাস স্টোভ রান্নার ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।